মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক। সচিবালয়ে সভা সমাবেশ নিষিদ্ধ, সন্ধ্যা ৬টার পর অবস্থান করতে লাগবে অনুমতি। ১৬ বছর এদেশের মানুষ নানা রকম অত্যাচার ও জুলুমের শিকার হয়েছে রেজাউল করিম। অভয়নগরে ঋষিপল্লীর শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ। মোড়লগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে আলোচনা সভা ও সনদ বিতরণ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসনের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন কূটনীতিকের আমন্ত্রণে গুলশানে তার বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন, ঐক্যমত্য কমিশনের জাতীয় সনদসহ রাজনৈতিক দলের সংবাদ নিয়ে আলোচনা হয়। বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গ্লান। অন্যদিকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশগ্রহণ করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দার সহ কয়েকজন কমিশন সদস্য। এদিকে বৈঠকের আগে ট্রেসি অ্যান জ্যাকসন গত সোমবার জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অংশীদার হিসেবে দল মত নির্বিশেষে স্থানীয় রাজনৈতিক অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে যাচ্ছে। সচিবালয়ে সভা সমাবেশ নিষিদ্ধ, সন্ধ্যা ৬টার পর অবস্থান করতে লাগবে অনুমতি সহ বাংলাদেশ সচিবালয়ের ভেতরে কোনো সভা সমাবেশ বা সন্ধ্যা ৬টার পর অবস্থানের জন্য বাধ্যবাধকতা জারি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত প্রতিটি ভবন বা প্রাঙ্গণের সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানতে হবে যেসব নিয়ম: বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত বাতিল করা হলো। সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সম্মেলন কক্ষে অনুমোদিত কোনো সভা সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন বা সমিতির সভা, সম্মেলন, বৈঠক করা যাবে না। সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। সাপ্তাহিক ছুটি কিংবা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ১৬ বছর এদেশের মানুষ নানা রকম অত্যাচার ও জুলুমের শিকার হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার। মানুষের মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না ফ্যাসিস্ট সরকারের আমলে। ছাত্র জনতার তীব্র আন্দোলনে এদেশ থেকে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এদেশে নানা ষড়যন্ত্র করছে। ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আগে রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার করতে হবে। গণসমাবেশে তিনি আরও বলেন, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে। দেশে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। শুধু পালাবদল নয়, কাঙ্ক্ষিত মুক্তির জন্য চাই আদর্শিক পরিবর্তন। আজ মঙ্গলবার বিকেলে মাগুরা ময়দানে গণসমাবেশে এই কথাগুলো বলেন তিনি। অভয়নগরে আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের উদ্যোগে ঋষিপল্লীর শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তালতলা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বাঘুটিয়া ও তালতলা দুটি ঋষিপল্লীর মোট ১৫২ জন শিক্ষার্থীকে এক সেট পোশাক, জুতা, মোজা, বেল্ট সহ একটি করে স্কুল ব্যাগ প্রদান করা হয়।
এছাড়া ঝরে পড়া শিশুদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার লক্ষ্যে নোয়াপাড়া বাজারের বিভিন্ন দোকানে খোঁজ নেন সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক আব্দুর রহমান, সিপিসি কমিটির সভাপতি এনায়েত হোসেন মোল্লা, সদস্য রবিউল ইসলাম রবি, ইকবাল গাজী, বাইজিদ হোসেন মোল্লা, সংস্থার ম্যানেজার সোহানুর রহমান সোহান, ফিল্ড অফিসার লাবলু বিশ্বাস ও শ্যামলী খাতুন। বাগেরহাটের মোড়লগঞ্জে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে আলোচনা সভা, সনদ বিতরণ ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা AKM ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশদারিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর অন্যান্যের আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আল জাবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু হানিফ, উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা শাহাদাত হুসাইন, সমাজসেবা গৌতম কুমার বিশ্বাস, ICT অফিসার ত্রিদীপ সরকার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দিন, প্রেস ক্লাবের অর্থ দপ্তর সম্পাদক শেফালি আক্তার রাখি, যুব সংগঠক আবুল কালাম খান। সভাটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোবিন্দ চন্দ্র বিশ্বাস। এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 13 আগস্টের রাশিফল। মেষ রাশি, কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না। শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বৃষ রাশি, প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। প্রতারিত হওয়ার যোগ আছে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন কাজের যোগাযোগ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা। মিথুন রাশি, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে। পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। কর্কট রাশি, ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে। পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে। সিংহ রাশির, কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করাই ভালো। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। কন্যা রাশির, ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার সময়। নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসায় খরচ বৃদ্ধি পেতে পারে। তুলা রাশির, ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। কারো কাজের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময়। পাওনাদারের সাথে বিবাদ হতে পারে। বৃশ্চিক রাশির উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে। শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে। ধনুরাশি, কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে অতিথি আসায় খরচ বাড়তে পারে। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন। কোনো বিবাদ চিন্তার কারণ হতে পারে। ঋণ শোধ নিয়ে চিন্তা বাড়বে। মকর রাশিকে, গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। কুম্ভ রাশি, সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান হতে পারে। প্রতিবাদী মনোভাব সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে। ব্যবসা খুব ভালো না যাওয়ায় আর্থিক চাপে পড়তে পারে। মীন রাশির, কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়াই মনোকষ্ট। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।